অনেকদিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সকালবেলা মা মেয়েতে বেরিয়ে পড়েছি। আর হ্যাঁ, তোমাদের অনেকের অনেক প্রশ্ন, এই যে ধরো আমি এখন যাচ্ছি, আমার ভিডিওটা কে করে দিচ্ছে। আবার অনেকে জিজ্ঞাসা করো আমার বাড়িটা ঠিক কোথায়। আজকে সব প্রশ্নের উত্তর দেবো। তবে বলে দিই, আজকে কিন্তু আমরা মা মেয়েতে বেরিয়েছি পার্লারে যাব বলে, কারণ নিজের যত্ন নেওয়াটা ভীষণভাবে জরুরি। চলো এখন পার্লারে যাই। তার আগে তোমরা সবাই বলো কেমন আছো। আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সকলের সুস্থতা কামনা করে নতুন আরো একটি ভিডিও নিয়ে এসেছি। পুরো ভিডিও দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। বাইরে বেরিয়েছি আর বেরোনোর সাথে সাথেই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন এত বৃষ্টি হয়েছে কি বলবো। তোমরা তো স্টেশনটা দেখতেই পেলে, বালিচক লেখা ছিল। হ্যাঁ, আমার বাড়ি কিন্তু বালিচক, মানে পশ্চিম মেদিনীপুর বালিচকেই, স্টেশন থেকে ব্যাস কিছুটা দূরেই, খুব একটা দূরে না। তো আজকে আমরা কোথায় যাচ্ছি, কোন পার্লারে যাচ্ছি আর কি কাজের জন্য যাচ্ছি, সবটাই তোমাদের দেখাবো। আর সত্যি কথা বলতে আমার আমি ধরো এর আগেও অনেকগুলো পার্লারেই গেছি, কিন্তু আমার কাছে এই পার্লারের যে এক্সপিরিয়েন্সটা সব থেকে বেস্ট বলে মনে হয়েছে। আমার মনে হয়েছে যে আমি এতদিন যতগুলো পার্লারে গিয়েছি, এখানের যে কাজ আমি যেগুলো করিয়েছি সেগুলো পার্সোনালি আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো আমি রেজাল্ট পেয়েছি। তো এই দেখো, ট্রেনে যাচ্ছিলাম, যেতে যেতে হঠাৎ করে ঘুগনির দেখা পেলাম। তো অনেক আগে থেকেই প্ল্যান করে এসেছিলাম আমরা কিন্তু ঘুগনি আজকে খাবোই ট্রেনে উঠলেই। তো ফাইনালি দেখো ট্রেনে ঘুগনি উঠেই গেছে। আর বাড়ি থেকে আমি আসলে একটু দূরে মেছেদাতে যাচ্ছি, তাই কিন্তু পথেই হচ্ছে ঘুগনি খেয়ে নিলাম। আর এই যে দেখতে পেলে আমার ক্যামেরাম্যানকে, পূজা বৌদিকে আজকে সাথে নিয়ে যাচ্ছে আমার ক্যামেরাটা ধরে দেওয়ার জন্য। আসলে আমি যখন জাগে পাই তাকে দিয়ে আমার ফোনটা ধরিয়ে দিই, আমার আলাদা করে কিন্তু কোনো ক্যামেরাম্যান রাখা নেই। তোমাদের সাথে গল্প করতে করতে আর ঘুগনি খেতে খেতে ফাইনালি আমি কিন্তু চলে এসেছি মেছেদাতে। তো চলো এখন কিন্তু যাবো পার্লারে। দেখতেই পাচ্ছ আমি এই মুহূর্তে রয়েছে একদম ঠিক মেছেদা স্টেশনের সামনেই। এখান থেকে আজকে তোমাদের আমি পার্লারটা ঠিক কতটা দূরে সবটাই দেখাবো। এই দেখো আমি কিন্তু ওখান থেকে একটা টোটো ধরেছি, তোমরা চাইলে কিন্তু পায়ে হেঁটেও যেতে পারো, কারণ আমাদের কাছে যেহেতু দুটো বাচ্চা রয়েছে, আমার আর এই যে পূজা বৌদির ছেলে, তো তার জন্য কিন্তু আমরা হেঁটে যাচ্ছি না। প্লাস একটু বৃষ্টিও হচ্ছিল। তো ওই যে দেখতে পাচ্ছ ওভারব্রিজটা পেরিয়েই দেখো এই যে দেখা যাচ্ছে স্টার ভিলেজ রিসোর্টটা। আর ঠিক স্টার ভিলেজ থেকে এই যে গোনা পায়ে হেঁটে 10 পা এগিয়ে এলেই দেখতে পাবে অর্কিড লেডিস বিউটি পার্লার। আর ফাইনালি আজকে আমি ওখানেই যাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সমস্ত কাজে ওনারা ঠিক কীরকম কাজ করেন। আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো, আমি যখন একটা শর্টস দিয়েছি কত টাকা নিয়েছে দিদি ভাই, কেমন কি ব্যাপার, সবটাই কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। বলুন ম্যাম, কি সার্ভিস দিতে চাইছেন আজ আমাদের এখান থেকে? আসলে ম্যাম আমার প্রচণ্ড পরিমাণে এই যে হেয়ারের অবস্থা তো দেখতেই পাচ্ছেন, স্ক্যাল্পে প্রচুর প্রবলেম আছে। আমি আসলে চাচ্ছিলাম একটু হেয়ার স্পা করার জন্য। আর তার সাথে আমার প্রচণ্ড পরিমাণে ব্রেকেজ হচ্ছে চুলের মধ্যে। তো আপনি যদি একটু দেখে বলতে পারেন যে কোন হেয়ার স্পাটা ভালো হয় বা চুলের মধ্যে কী করলে ভালো হয়। আর এর সাথে আমি চাচ্ছি যে ফেসিয়ালও করাতে। আমার স্কিনের মধ্যে যেহেতু পিগমেন্টেশনটা বেশি, তাই ভাবছি হাইড্রা ফেসিয়ালটা করবো। হাইড্রা ফেসিয়ালটা আমার স্কিনের মধ্যে দেওয়া সম্ভব? হাইড্রা ফেশিয়াল আপনার স্কিনের মধ্যে যাবে কিনা সেটা আমি তো মুখে বলার থেকে অ্যানালাইসিস মেশিনে আমি চেক করে আগে দেখবো। যদি আপনার স্কিনের মধ্যে যায় তবে আমি হাইড্রা সার্ভিস দিতে পারবো। আর এছাড়া পেডিকিউর ম্যানিকিউর তো করছি। তাহলে আপনি এক কাজ করুন, প্রথমে আমার স্কিনটার হেয়ারটা একটু টেস্ট করে দেখুন। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে হাইড্রাটাই আমার করার ইচ্ছা আছে। আর সাথে হেয়ার স্পা, ঠিক আছে, সাথে আমার স্ক্যাল্পের যেরকম প্রবলেম আছে সেই অনুযায়ী দেখে আপনি ট্রিটমেন্টটা একটু দিয়ে দেবেন। ঠিক আছে, আসুন ভেতরে আসুন। পার্লারের রিসেপশনের জায়গাটা তো অসম্ভব সুন্দর লেগেছিল। আর ভেতরটা ঢুকেই আমি জাস্ট চমকে গেছি, এত সুন্দর করে সাজানো রয়েছে পার্লারটা যে বলার বাইরে। আর তার উপরে এই যে দেখো কলকার কাজ, এগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে কতটা ভালো কলকা করতে পারবেন যদি আমরা কোনো আমাদের ব্রাইডকে সাজানোর জন্য ডাকি। কারণ দেখবে কলকার উপরেই কিন্তু মুখের সৌন্দর্য অনেকটা বেশ ফুটেই ওঠে। আর এখানে এসে দেখছি নানান ধরনের কিন্তু নিত্য নতুন প্রয়োজনীয় যেসব মেশিন লাগে সব কিছুটাই এখানে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এই অর্কিড মেকওভারে। আমার তো বেশ সুন্দর লেগেছে, খুবই সুন্দর লেগেছে। তো চলো এখন টেস্টগুলো করা যাক স্কিনের মধ্যে যদি কোনো প্রবলেম থাকে। তো প্রথমেই কিন্তু আমাকে বসিয়ে দিয়েছিল চেয়ারে, আর দিয়ে আমার হেয়ারটা টেস্ট করে যেটা দেখতে পাচ্ছে, সত্যি কথা বলতে আমি নিজেও দেখেছি প্রচণ্ড পরিমাণে চুলের মধ্যে ড্যান্ড্রফ, প্রচণ্ড যাকে বলে
প্রচণ্ড প্রচণ্ড আর কি, মানে অতিরিক্তই ড্যান্ড্রফ। আর তার সাথে সাথে আমার স্কিনটাও ভালো করে অ্যানালাইসিস করে তোমরা তো দেখতেই পাচ্ছ আমার স্কিনের মধ্যে কিন্তু পিগমেন্টেশনের একটা প্রবলেম রয়েইছে। তো আমি অ্যাকচুয়ালি এইটার জন্যই হাইড্রা ফেশিয়ালটা করাতে চাচ্ছিলাম। আর সত্যি কথা বলতে এত ভালো রেজাল্ট পেয়েছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আর এই যে দেখো, যেটা কিন্তু খালি চোখে দেখতে পাচ্ছিলাম না, এই মেশিনের মাধ্যমে দেখো তোমরাও দেখলে বুঝতে পারবে আমার স্কিনের মধ্যে যে এতটা প্রবলেম, সেটা মানে কখনো খালি চোখে কেউ দেখলে বুঝতেই পারবে না, যেটা হয়তো তোমাদের স্কিনের মধ্যেও রয়েছে, যেটা কিন্তু খালি চোখে দেখাই যায় না। যে এত ঘামাচির মতো ভর্তি, ওটাই খালি চোখে তো আমার স্কিনের মধ্যে সেরকম কিছু মানে পার্থক্য বুঝতেই পারছি না, যেটা এখানে বোঝা যাচ্ছে। নেক্সট দেখো, ওই দেখো গর্ত বলে, এই গর্তটা আছে, ওটাই এই দেখো খালি চোখে তো এগুলো কিছুই বোঝা যাচ্ছে না, ভেতরের এই জিনিসটা কিন্তু তুমি দেখতে পাবে না। ওটাই মানে এই স্কিনের উপরে কি মানে সম্ভব হাইড্রা ফেশিয়াল? মোটামুটি সেরকমই নয়, এটা হাইড্রা ফেশিয়াল সম্ভব, মানে হাইড্রা ফেশিয়াল করলে হয়তো এখান থেকে বেশি অনেকটা আরো ইমপ্রুভ হতে পারে। আচ্ছা, হাইড্রা ফেশিয়াল মানে একমাত্র যাদের স্কিনের অ্যালার্জি থাকে তাদের, অ্যালার্জি, সেনসিটিভ, র্যাশ যাদের, আর মারাত্মক ধরনের যাদের পিম্পল, তো সেই ধরনের স্কিনে না করে মূলত যাদের অ্যালার্জি। আর দি ভাইয়ের কাছে আমি জেনে নিয়েছি যে অ্যালার্জিটা নেই, না কোনো রকম অ্যালার্জি নেই। হ্যাঁ, তো হাইড্রাই দেবো, তাতে আশা করি অনেকটা বেটার রেজাল্ট পাওয়া যাবে। ঠিক আছে, তোমরা প্রথমে আমার মুখটা দেখতে পাচ্ছ, এরপরে হাইড্রা করার পর তোমাদের আবার দেখাবো। প্রথমে কিন্তু আমি এসে এই যে দেখো বসে গেছি থ্রেডিং করতে। সত্যি কথা বলতে একজন আমাকে কমেন্ট করেছে যে তুমি যতই যত্ন নাও, মানে তুমি না, কথাটা হচ্ছে তার এরকমই, সে এটাই বলতে চাচ্ছে যে যেটা ধরো আমাদের অরিজিনাল বা ন্যাচারাল স্কিন সেটাই থাকা ভালো, যতই আমরা এটা ওটা ব্যবহার করব বা স্কিনের ওপরে এটা ওটা লাগাবো তাতে নাকি আমাদের আরও বেশি খারাপ রেজাল্ট হবে। আবার একজন এটাও বলেছে যে তোমার স্কিনের মধ্যে তো সেরকম আগে পরের কোনো পার্থক্য পেলামই না। এইবারে দেখো আমি তোমাদের কিছু কথা ক্লিয়ার করতে চাই। পার্লারে গেছো মানেই যে তুমি একদম কালো থেকে ফর্সা হয়ে যাবে সেটা কিন্তু কখনো নয়। আমার দেখতেই পাচ্ছ প্রচণ্ড পরিমাণে ট্যান রয়েছে স্কিনের মধ্যে। অ্যাকচুয়ালি আমি যে কাজটা করাচ্ছি এর ফলে কি হবে জানো কি, ট্যানটা রিমুভ হয়ে গিয়ে অনেকটা স্কিন উজ্জ্বল হবে। এবং আমরা যখন কোনো ফেশিয়াল করি, জানবে ফেশিয়াল করা মানে স্কিনের মধ্যে যে ডার্ট থাকে এবং স্কিনের মধ্যে যে যত ধরনের মানে নোংরা থাকে, ট্যান থাকে, সেগুলো সব কিছু ক্লিয়ার হয়ে গিয়ে তোমার স্কিনের যে ন্যাচারাল গ্লো সেটা ফিরিয়ে আনে। আর তার সাথে সাথে কিন্তু অনেকে যাদের ধরো বয়স পড়ে যাচ্ছে অনেক তাড়াতাড়ি, সেই বয়সের ছাপটাকে অনেক দেরিতে আনে। তোমরা যদি বলো যে এরকমভাবে যে কোনো কাজ হয় না, তাহলে তোমরা একটু খেয়াল করলে দেখবে যারা সেলিব্রিটি হয় তারা কিন্তু নিজেদের সব সময় মেনটেন্স করে, আর যার কারণে কিন্তু তাদের বয়স হয়ে গেলেও তাদের বয়সের ছাপ পড়ে না এবং তাদের স্কিনটা বরাবরই অনেক টান টান উজ্জ্বল থাকে, যেটা কিন্তু আমাদের সচরাচর থাকে না, কারণ আমরা নিজেদের যত্ন সেভাবে নিতে পারি না। অবশ্যই ন্যাচারাল জিনিসটা সব দিনের জন্যই ভালো, তবে আমরা কিন্তু কখনোই সেইভাবে নিজেদের দেখবে যত্ন নিতে পারি না। সামান্য ফেস ওয়াশ লাগিয়ে কিন্তু সবসময় আমাদের স্কিনের সমস্ত ট্যান কিংবা ডার্ট রিমুভ হয় না, তার জন্য একটু এক্সট্রা কেয়ার করার দরকার, আর যেটা কিন্তু আমরা পার্লারে এসে করতে পারি মেয়েরা। আর হ্যাঁ বলে রাখি, সব প্রোডাক্টে যে কেমিক্যাল থাকে সেটাও কিন্তু না, এমন অনেক প্রোডাক্ট রয়েছে যার মধ্যে কিন্তু কেমিক্যাল থাকে না। তোমরা যে বলছো মানে কেউ যে যারা বলছো যে ন্যাচারাল স্কিনটাই ভালো, তো ন্যাচারাল স্কিনটা যাতে সুন্দর থাকে, উজ্জ্বল থাকে, মানে তোমার ন্যাচারাল স্কিনটা ঠিক যেমন সেরকমটা যাতে থাকে, তার জন্যই কিন্তু এই রকম যে কোনো ধরনের ট্রিটমেন্ট নেওয়া খুবই দরকার, স্কিনের জন্য হোক কিংবা হেয়ারের জন্য। আমরা যদি এইটুকু কেয়ার নিজেদের জন্য না করি তাহলে কিন্তু সেই স্কিনের মধ্যে ট্যান বা আরও নোংরা জমে গিয়ে স্কিনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। তোমরা তো দেখতেই পেলে আমি কিন্তু পেডিকিউর ম্যানিকিউর করেও নিয়েছি, আর করে এখন বসে গেছি আমার হেয়ার স্পাটা কমপ্লিট করার জন্য। হেয়ার স্পা কমপ্লিট করার পর দেখো ভালো করে আমার চুলের মধ্যে যেহেতু প্রচণ্ড পরিমাণে ড্যান্ড্রফ, তাই কিন্তু অ্যাম্পল একটা দিয়ে দিচ্ছে যাতে ড্যান্ড্রফ ট্রিটমেন্ট করছে আর কি, যাতে না পরবর্তীকালে ড্যান্ড্রফটা থাকে। এরপরে বসে গেছি দেখো হাইড্রা ফেশিয়াল করার জন্য। সত্যি কথা তোমাদের আরও কিছু আমি বলি, এই পার্লারে মানে প্রত্যেকের ব্যবহার আমার এত ভালো লেগেছে, আমি সত্যি কথা বলতে না বলে তোমাদের বোঝাতেই পারবো না। কারণ কি, আমি একটা ছোট বাচ্চা নিয়ে, সাথে পূজা বৌদিকেও দেখেছো, ও কিন্তু ছোট বাচ্চা নিয়ে পার্লারে, আমরা ওই দিন সারাদিনই ছিলাম বলতে পারো, 11টা থেকে গেছি, সন্ধ্যাবেলায় এসছি, তারপরেও সারাদিন বাচ্চাগুলো ওখানে খেলেছে, নিজেদের
নিজেদের মতো করে কমফর্ট একদম ছিল, মানে এতটুকুনি আমাদেরও মনে হচ্ছিল না ইস বাচ্চাটাকে হয়তো বকা দেবে, এটা করছে ওটা করছে, একদমই না। মানে কারণ জানোই প্রতিটা মায়ের কাছে তার বাচ্চা অনেক বেশি প্রিয় হয়, সেখানে একটা বাচ্চাকে যদি পার্লারের প্রত্যেকটা মানুষ এতটা আপন করে নিতে পারে, তাদের সমস্ত দুষ্টুমিগুলোকে হাসি মুখে মেনে নিতে পারে, বিশেষ করে তার প্রফেশনের একটা জায়গাতে, তাহলে বুঝতেই পারছো যে সেই মানুষগুলো ঠিক কতটা ভালো মনের মানুষ। আর যারা ভালো মনের হয় তারা সত্যি কাজ অনেক ভালো করে। কারণ আমি কেন বলছি, দিদিভাই কিন্তু প্রত্যেকটা কাজ, মানে দিদিভাই বলি আর ম্যাম বলি, আমি ম্যাম বলছিলাম বলে আমাকে বলেছে তুমি দিদিভাই বলবে। সত্যি কথা বলতে দিদিভাই প্রত্যেকটা কাজ এত মানে গুছিয়ে নিখুঁত আর ধৈর্য ধরে করে যে বলার বাইরে। এমন না যে তুমি টাকা দিয়ে দিলে তোমার ঝটপট করে সমস্ত কাজগুলোকে করে ফেললো, এরকমটা কিন্তু একদমই না। ভীষণ যত্ন সহকারে প্রত্যেকটা কাজ করছে। আরও একটা জিনিস, এখানে কিন্তু পার্লারের যে প্রাইসটা রয়েছে প্রতিটা কাজের, আমার যতটা জানা, মানে আমি যেই ধরো বেশি পার্লারে যাওয়া হয়নি ঠিকই, তবে যেই কয়েকটা হাতে গুনে গেছি তার মধ্যে কিন্তু পার্লারের প্রত্যেকটা জিনিসের প্রাইসও কিন্তু ভীষণভাবে কম। খুব একটা যে বিশাল হাইফাই প্রাইসে তাও কিন্তু না। তোমরা চাইলেই নিজেদের ট্রিটমেন্ট কিন্তু ইজিলি এখানে এসে করে নিতে পারো, মানে নিজেদের যত্ন নিতে পারো তোমরা স্টেপ বাই স্টেপ। হচ্ছে আমার স্কিনের মধ্যে এখন হাইড্রাটা হচ্ছে, তোমরা লাস্ট রেজাল্টটা দেখতে পাবে যে ঠিক কতটা চেঞ্জ হয়েছে। আর যদিও বা ফেশিয়াল করার সাথে সাথেই কিন্তু স্কিনের মধ্যে যতটা না ভালো মানে বুঝতে পারবে পার্থক্য, একটা দিন কিংবা দুটো দিন যাওয়ার পর সেই রেজাল্টটা আরও বেশি। যদিও বা হাইড্রা ফেশিয়াল মানে ইনস্ট্যান্ট গ্লো, আর যেটা আমার স্কিনের মধ্যে তোমরা লক্ষ্য করবে, কিন্তু তারপরেও আমি বলছি যে দুদিন যাওয়ার পর আমি আমার স্কিনটা যখন দুদিন যাওয়ার পর দেখতে পাচ্ছি না, জাস্ট বলে বোঝাতে পারবো না যে কতটা ডিফারেন্স। মানে আমার যে একটা ন্যাচারাল যে স্কিনের মধ্যে সেই যে একটা ন্যাচারাল গ্লো, মানে সেই জিনিসটা কোথায় যেন হারিয়েই গেছিলো, সেই জিনিসটা আমি ফিরে পেয়েছি। আর হাইড্রা ফেশিয়ালও আমি তোমাদের বলছি অনেকটা কম প্রাইস থেকে শুরু করেই আছে। আমি যেহেতু হাইড্রা ফেশিয়াল এর আগেও দুবার করেছি, তাই আমি জানি হাইড্রা ফেশিয়ালের প্রাইস কত টাকা থেকে স্টার্টিং হয়। আমি তোমাদের এখানে কিছুই বলছি না, তোমাদের দেখো কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি, এখানে তোমরা কন্ট্যাক্ট করে সব কিছুটা জানতে পারো। তার তুলনায় কিন্তু এখানে হাইড্রা ফেশিয়াল ভীষণই কম, আর প্রত্যেকটা প্রোডাক্ট হাইড্রা ফেশিয়ালেরই প্রোডাক্ট ব্যবহার করছে। এমন না যে মানে যা তা প্রোডাক্ট এনে বা এমনি নর্মাল ফেশিয়ালের প্রোডাক্ট দিয়ে ফেশিয়ালটা করাচ্ছে, এরকমটা কিন্তু না। আমি যেটা দেখতে পেয়েছি প্রত্যেকটাই কিন্তু হাইড্রা ফেশিয়ালের জন্যই যে প্রোডাক্টগুলো হয় সেই প্রোডাক্ট দিয়েই প্রত্যেকটা ফেশিয়ালের কাজগুলো করানো হয়েছে। বিশ্বাস করো আমি তো এই পার্লারে আবারও আসবো, কারণ কি নিজের যত্ন আমাকে নিতেই হবে। আর এত ভালো রেজাল্ট পাবো আমি, বিশ্বাস করো আমি আশাই করতে পারিনি। তো তার জন্য আমি তো আবার যাব। তোমরাও যারা আসতে চাও এই নাম্বারে, এই যে নিচে যে নাম্বারটা দেওয়া রয়েছে এখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে আসতে পারো, বিভিন্ন বিষয়ে জানতে পারো। আর ওই যে বললাম মেছেদা স্টেশন থেকে কিন্তু খুব কাছেই পার্লারটা, আশা করি আসতে সেরকম কোনো অসুবিধা হবে না তোমাদের। তোমরা ইজিলি এখানে আসতে পারো। আর তোমাদের যদি কারো ছোট বেবি থাকে, ভাবছো যে বেবি নিয়ে কী করে যাব, অনেকে আসলে আমরা বেবির প্রবলেমের জন্য যেতে পারি না, যেরকমটা আমি ছিলাম, তোমরা নিশ্চিন্তে এসে সমস্ত কাজ কিন্তু করতে পারো। আর হ্যাঁ, আরও একটা কথা তোমাদের জানিয়ে দিই, এই যে পার্লারটা দেখছো এখানে কিন্তু মানে কাজ করানোর সাথে সাথে, মানে প্রফেশনালি কাজ করানোর সাথে সাথে কিন্তু তোমরা যারা পার্লারের যে কোনো ধরনের কাজ শিখতে চাচ্ছ তারাও কিন্তু এখানে আসতে পারো, এসে যোগাযোগ করতে পারো। তো আজকে তোমরা দেখতে পেয়েছো বালিচক থেকে আবার আমাদের রিমিদি এসছে, সবার ফেমাস তাই রিমিদি। তো আমার কাছে সার্ভিস নিতে এসেছিল, তো হাইড্রা ফেসিয়াল করেছে, পেডিকিউর মেডিকিউর আর হেয়ার স্পা। তো কেমন লেগেছে আগে সেটা জেনে নেবো, কেমন লেগেছে? আমার তো জাস্ট অসাধারণ লেগেছে, মানে এত ভালো সার্ভিস যে বলার বাইরে। তার উপরে এনাদের প্রত্যেকের ব্যবহার, মানে ম্যামের ব্যবহার, তার সাথে প্রত্যেক মানে যতজন স্টাফ রয়েছে সবার ব্যবহার ভীষণই ভালো, আর পরিষেবা জাস্ট অসাধারণ। তো ভীষণই ভালো লেগেছে, প্রত্যেকটা কাজে আমার বেশ পছন্দও হয়েছে। আচ্ছা, আমি শুধু একটা জিনিস বলতে চাইছি যে যদি একটু ঠিকানাটা বলে দাও। তো আমাদের হচ্ছে ঠিকানা মেছেদা রেল স্টেশন থেকে মাত্র 5 মিনিট হেঁটে আসলে আমাদের স্টার ভিলেজ যে রিসোর্টটা রয়েছে তমলুক রুটের দিকে। তো স্টার ভিলেজ রিসোর্টের পাশে আমাদের অর্চিড লেডিস বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং একাডেমি। আমাদের শুধু যে পার্লার সার্ভিস হয় তা নয়, এছাড়াও আমাদের এখানে বিউটিশিয়ানের যাবতীয় কোর্সগুলি করানো হয়। তো চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। সত্যি কথা বলতে আমার মানে প্রত্যেকটা কাজ ভীষণ ভালো লেগেছে। আমি স্পেশালি হাইড্রা ফেশিয়াল করালাম, আর তার সাথে হেয়ার স্পা, পেডিকিউর, মেনিকিউর করালাম। এছাড়াও কিন্তু এখানে সমস্ত রকমই পার্লারে যত কাজ থাকে সবকিছুটাই হয়, ঠিক আছে? তো একটা জিনিস, যারা এই ভিডিওটা দেখছো সবার প্রথমে ভিডিওটা অনেক অনেক বেশি করে শেয়ার করতে হবে। আর হ্যাঁ, ভিডিওটা যে তোমরা
শেয়ার করেছো তার প্রমাণ যদি তোমরা এই পার্লারে এসে দিতে পারো তাহলে তোমাদের জন্য থাকছে স্পেশাল ডিসকাউন্ট, কি তাই তো? একদম প্রত্যেকটা কাজের উপর তোমরা পেয়ে যাবে স্পেশাল ডিসকাউন্ট।